বাড়ি হলে 21 দিন পরে আসছে, বিভিন্ন আইটেমের খাওয়ান রেডি, ডাইনিং টেবিলের মধ্যে 21 পদের খাওয়া। সাহেবে বৈশা কয়, বিবি এগুলো কে ভাগ করছে? কয়, একটাও কাজের মহিলা দিয়ে করাই নাই, সব আমার নিজের হাতের ভাগ। তোমারে খাওয়াইলে, তুমি খাইলে আমার কলিজা ঠান্ডা হবে। আজকে 21 দিন তোমার প্লেটে আমি খাবার দিতে পারি না, শুধু হোটেলে হোটেলে বিভিন্ন মিটিংয়ে তোমার দিন কাটে। আজকে আমি নিজের হাতে তোমারে খাওয়াবো 21 আইটেম। প্রথম জিজ্ঞাসা করলেন, স্বামী এটা কি? কয়টা গরুর গোস। কয়, ইন্না লিল্লাহ, গরুর গোস তো আমি খাই না, আমার ফেসা। ও এটা কি? কয়, এটা খাসি। আরে তো খাসি খেলে আমার কোলেস্টোর বাইরে যায়। এরপরেরটা কি? পরেরটা চিংড়ি মাছ। মাগো চিংড়ি মাছ খাইলে আমার অ্যালার্জি যেতে। এরপরেরটা কি? বোয়াল মাছ খাইলে আমার ফ্যাটে ডিস্টার্ব হয়। এরম হইতে 21 আইটেম, এই মাথার থেকে এই মাথা পর্যন্ত। স্বামী কই, বিবি রাগ করো না, এই 21টার একটাও আমার চলতো না। বিবি কই, ইন্না লিল্লাহ, তাহলে আপনি খাইবেন কি? আমার জন্য একটু পাতলা আতপ চালের জাউ ফাঁক করো, এটা হলো আমার রাতের খাবার। আর সকালবেলা পরোটা তেল দিয়া, তেল ছাড়া, এগুলো কিচ্ছু করবা না। একটু লাল চা আর সাথে 2টা টুস বিস্কুট, এই হলো আমার সকালে নাস্তা। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আপনার খাওয়া বড় কথা না, এতক্ষণে আমার বুঝো আসছে রিজিকের মালিক যে একমাত্র। জোরে বলেন কে? আপনি যদি রিজিকের মালিক হইতেন, ডেলি 10টা গরু একলাই খাইতেন, যেহেতু টাকার অভাব ছিল না। 5 মণ চাউলের ভাত একলাই আপনি খাইতেন, যেহেতু চাউলের অভাব ছিল না। 21 আইটেমের খানা আপনার জন্য হাজির করলাম, একটাও বলে আপনার চলতো না। আর আমগো বরিশাল্লা কামলা 250 চালের ভাত খাইয়া গ্যারেজের মধ্যে ঘুমাইতেছে, 10,000 মশায় কামড়ায়, এরপরে তার ঘুমের অসুবিধা হয় না। এতক্ষণে বুঝো আসছে রিজিকের মালিক আল্লাহ, মানুষের হাতে রিজিক নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? এসার নামাজ পড়ছি, এসার নামাজ পড়ার পরে এক মুসল্লি আমার সাথে অনেকদিন পরে আপনাগুলোকে দেখা, ঠিক নেই, মাঝে 2-3 বছর বিভিন্ন এই ব্যস্ততা এমনি সেমনি মিল হয় নাই, ফকরানে মিলে নাই। অনেকদিন পরে আপনাদেরকে পাইয়া আমার কলিজার একটা ঠান্ডা হয়ে গেছে। আর মাদ্রাসার হালাত, ওস্তাদদের হালাত, ছাত্রদের হালাত, মন জুড়ে গেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসারে আরো কবুল মঞ্জুর করুক। জুড়ে বলেন আমিন। এসার নামাজের পরে আমার লোকে মুসাফা করছে মুসল্লি, মুসাফা করে হুজুর মই দিয়ে গেছিলাম, আপনাকে দয়াল আমার বাসায় আনছে। কি হয়েছে? গত সপ্তাহে এসা কইরা বাসায় গেছি, পেশাবে যে ধরছে, বাথরুমে গিয়ে দিয়ে পেশাব হয় না, তল ফের ছিঁড়া যেতেছে, পেশাব হয় না। আমার ডাক চিৎকারে ছেলেরা মেয়েরা সব আইসা দরজা খুলে বাহির করছে। কি ব্যাপার আব্বা? আমার তো পেশাব হয় না, পেশাবের ব্যাগ আছে, পেশাব হয় না। হুজুর আমার জাহানারা ক্লিনিক উত্তরা নিয়ে ভর্তি করাইছে, কত ইঞ্জেকশন, কত স্যালাইন, 70,000 টাকা খরচ কইরা এরপর আমার পেশাব ছুটাইছে। এই পেশাব বন্ধ হয়ে গেছে, এটা ছুটাইতে খরচ জোরে বলেন কত? তখন আমার ভিতরে একটা চিন্তা আসলো, আল্লাহ, দৈনিক 4 বার পেশাব তো করাই লাগে, দিনে রাইতে মিলাইয়া। একবার পেশাবের দলে যদি আটকে থাকে আর 70,000 টাকা যদি সুদান লাগে, এরপর আবার পেশাবের দৌড়ে আটকেই রয়েছে, আবার যদি 70,000 টাকা সুদান লাগে, আবার পেশাবের দৌড়ে আটকেছে, আবার 70,000 টাকা সুদান লাগে। হাসরের ময়দান এরকম একটা বড় লোকের ডাক দিয়ে যদি আল্লাহ ধরে, তুই এক ওয়াক্ত নামাজ পড়স না, জিকির করস না, মাহফিলে যাস না, হুজুরকে দেখলে তোর চুলকানির ভাব হইতো, টুপিদারি দেখলে তোর শরীর খাদ্যানি হতো, এই কপাল ভরা, তুই বড় লোকগিরি দেখাইয়া মসজিদও যাস না, মাদ্রাসায়ও যাস না, তুই 65 কোটি টাকার মালিক, এদিকে আয়। ডেলি 4 বার পেশাব করছ, একবার পেশাব সুডানের বিল 70,000, 20,000 যদি বাদও দিয়ে দেই, তাহলে একবার পেশাব সুডানের বিল আইয়ে 50,000। 4 বার যদি পেশাব করে থাকস, ডেলি তোর পেশাবের বিল আইছে 2 লাখ। 80 বছর পেশাব করছ, এই কয় কোটি টাকা তোর পেশাবের, এই টাকাটি আগে দে। আর তোর বউ যে পেশাব করছে, কি তুই নিজে দিবি না হর বেড়েরা দিব, এটারও ফয়সালা কর। জাগা জমি সব বেচা পেশাবের বিল হইতো না। কথা ধরে বলেন ঠিক নি? এই জন্য লাফালাফির দরকার নাই। কথা সংক্ষেপ 11টার মধ্যে আল্লাহ তাআলা তৌফিক দিলে কথা শেষ হবে। আমাদের দেশে যে যখন যুদ্ধ লাগছিল, তখন ওই ফরসুমারা, এর মধ্যে বিশেষ করে পাঞ্জাব একটা গুরু আছে, এই দেশে যুদ্ধ করতে আসছে, মা বোনদের ইজ্জত নষ্ট করছে। কথা জোরে কোন ঠিক নেই? এই পাঞ্জাব গ্রুপটা ছিল বলদা টাইপের। মুক্তিবাহিনীরা কলা গাছের মাথায় টুপি দিয়া
এরই ক্ষেতের মধ্যে কলা গাছ গাইরা টুহি মাথা দিয়ে খাড়া করেই তুইতো। আর পাঞ্জাবিরা মুক্তি মনে কইরা একের পর এক গুলি করতে 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 সব গুলি শেষ হয়ে যেত, মুক্তি মরত না। এই বলদের নাম ছিল পাঞ্জাব। এই পাঞ্জাব একজন চোর ধরছে। জোরে বলেন কি ধরছে? তেও পাঞ্জাব যে চোরটারে ধরছে এটাও পাঞ্জাব, পাঞ্জাবি। দইরা টানাটানি শুরু করছে, তার যেমন শক্তি হেরো শক্তি, কিছুতেই কুলাই তারে না। আহা, সাইডে যদি দেই মনে বুঝে না, উপায় কি? পরে ব্যাগটা চেক করে দেখে ব্যাগের মধ্যে রশ্মি আছে। আল্লাহ আল্লাহ, কাম হয়েছে। এই ব্যাগের রশ্মি দিয়া চোরের ফাও দুইটা মজবুত করে বাঁধছে, যেন দৌড় দিয়ে যাইতো না পারে। বাইন্দা গাছতলায় তুইয়া গেছে থানায় পুলিশ আনতে। ওসি সাহেব কইছি চোর ধরে থুয়েছি 2 মাইল দূরে। কোথায়? গাছতলায়। চোরের পাহারা দেয় কে? পাহারা দেয় না কেউ নাই। ওমা, তাহলে না চোর ফলাই যাব গা। এই কাম বাদ, ফলাইব কেমনে? যে ফাও দিয়ে দৌড় দিব, ফাও বাইন্দা থুয়েছি। ওসি সাহেব ফাও না বাঁধছেন, হাত বাঁধছেন নি? ওমা, পাঞ্জাবে হাত বাঁধবো কিতে? দৌড় দিব ফাও দিয়ে, ফাও তো বান্ধা। ওসিকে ধর মিয়া, মগার ঘরের মগা। হাত যদি খোলা থাকে, এই হাত দিয়ে কুটুর 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 করে ফাও ছুটেই লিব, তাহলে তো হেজাইব গা। এই পাঞ্জাবে ডাক দেখো ওসি সাহেব, হাত খোলা থাকলে যে রশ্মি ছুড়ে লাউন যায়, এটা যখন আমার মাথা ডোহে নাই, তার মাথা তো ঢুকতো না। কারণ আমিও পাঞ্জাব, তেও কি পাঞ্জাব। চিন্তার কোনো কারণ নাই, চলেন। আশা করি চোর আছে। ওসি সাহেবের 5 জন সিপাহী লইয়া গাছতলাত গিয়ে দেখে মগায় বয়ে দিয়েছে। ওসির 2টা বাড়ি দেখে, এই মগার ঘরে মগা বই দিছ কা? থানার মধ্যে গেলে যে তোর ফিটের চোলকা উঠে গেলিব জানস? তুই কি থানাটারে মামুর বাড়ি মনে করছ? এরকম সুযোগ পেয়ে ফলাই যে বই দিছ কা? স্যার আমার না ফাও বান্ধা। করে ফাও বান্ধ হইলে লাগবো কি? হাতটি না খোলা ছিল, হাত দিয়ে ফাও ছুটে লিতেলি না? কহিনা লিলে এটা আমার মাথায় ঢুকে নাই। এখন পাঞ্জাবে স্যার, এই জন্য আগেই বলছি, তেও ফাটান আমরাও ফাটান। আমাদেরও বাংলা কথা সোজাইতেই, এই দেশ হইছে মুসলমানের দেশ, এই দেশ হইল আল্লাহওয়ালাদের দেশ, এই দেশ হলো শাহজালালের দেশ, এই দেশ হলো শাহপরানের দেশ, এই দেশ হলো হাবিবুল্লাহ মেসপা সাহেবের দেশ, এই দেশ হলো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলের দেশ, এই দেশ হলো হাফিজ জুজুর রহমতুল্লাহ আলের দেশ। এই জমিনের মধ্যে থাইকা যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তোমরা যেই দেশে থাইকা কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আমরা ঠিক এই দেশে থাইকা তোমার শিরের সামরা উঠাইয়া যে দাবন করে দেওয়া হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাজী আমি নোয়াখালী কোনো মাহফিলের মধ্যে আসলে আমার পশম শিউরে ওঠে। সারা বাংলাদেশ একদিকে, নোয়াখালী আরেক দিকে। ইসলামের মূল বুনিয়াদ এই নোয়াখালীর থেকে আরম্ভ হয়েছে। হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, হাবিবুল্লাহ মেসপা সাহেব রহমতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, যার ডাকে তামাম পৃথিবী কাঁপে। এই নোয়াখালীর সম্পদ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই, যিনি রমজান মাসের 17 তারিখে ইন্তেকাল করেন কামরাঙ্গীর স্তরের খানকায়। যখন তিনি ইন্তেকাল করেন, হাজার হাজার আলেম ওলামা, পীর মাশায়েখ ওনার খানকা জড়ে আছেন। খতমে কোরআন চলতেছে, খতমে বুখারী চলতেছে। এর মধ্যে দেখা যায় হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই মাঝে মধ্যে ওয়ালাইকুম আসসালাম বলেন, মাঝে মধ্যে দাঁড়াইয়া যাইতে চান। ডাক্তার সাহেব বলেন, হুজুর আপনার কোনো কাজের প্রয়োজন হলে বলেন, আপনি উঠার চেষ্টা করেন না। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই বলেন, বাবা না উঠে কি করব? আমি দেখতেছি অসংখ্য মানুষ মাথায় পাগড়ি নিয়ে ধরে ধরে আমার ঘরে ঢুকতেছে, এমন এমন মেহমান ঘরে ঢুকতেছে যাদেরকে দেখলে আমি দাঁড়াইয়া সালাম মুসাফা দেওয়া আমি হাফিজের জন্য ওয়াজিব হয়ে যায়। উপস্থিত ওলামায়ে কেরাম বললেন, হাফিজ জুজুর যাদেরকে দেখতেছেন এরা দুনিয়ার মানুষ না, এরা সব রহমতের ফিরিস্তা। জোরে বল সুবহানাল্লাহ। সেই নোয়াখালীর জমিনে যদি ইসলামের বিরোধিতা হয়, নোয়াখালীর জমিনে যদি ফরদার বিরোধিতা হয়, নোয়াখালীর জমিনে যদি কোরআনের বিরোধিতা হয়, আল্লাহর গজব থেকে এই দেশের মানুষ একজনও বাঁচতে পারবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আসল সাইরা নকলের দিকে যাব না। এই দেশ মুসলমানদের আসল দেশ। কথা জোরে কোন ঠিক নেই। চাকরি বাকরি করে ঢাকা শহরে বেসালার থাকে। আস্তে আস্তে যখন চাকরির র্যাঙ্ক বাইরে গেছে, সরকারি কোয়ার্টার, এখন বউ নেওয়া সম্ভব না অসম্ভব? বাড়িতে এসে যদি বলে আম্মা বউ টাকা নিয়ে যাবো, আম্মার মনে কষ্ট যাইতে পারে। এই জন্য বাহানা ধরছে, পুকুরের ধারে বইয়া বইয়া গালোয়ার দিয়ে কান্দে।
আম্মা কো কি রে বাবা শরীর ভালো না? ক আম্মা শরীরটা ভালো না। কি হয়েছে? ক গ্যাস্ট্রিক আলসার বাড়তে বাড়তে মরণের জোগাড় হয়েছে। আম্মাকে কি লিগা? ক হত্রমে এই লোকের হাতে ফাঁক খাই, মমি সিংহা জামাল গুইরা শের গুইরা এক বেটি গো এক রকমের ফাঁক, 14 রকমের ফাঁক খাই আমার মরণের জোগাড়। আম্মাকে 14 মেয়ে লোকের ফাঁক খাওয়ার দরকার কি? তোর না বউ আছে নাকি? বউটা নিবিকা ডাকা। কহ আম্মা ডাক্তাররা তো ইটিই কইতাছে। এ কথা ঘুরাইয়া কখনো নিয়ে আলাইছে, চিন্তা করেন। আম্মা কোনো অসুবিধা নাই, বউ চালানোর ক্যাপাসিটি থাকলে তুমি বই লইয়া যাও, মনে চাইলে কিছু টাকা দিও, মনে না চাইলে না দিও, তোমার সুখ আমাদের সুখ। কথা জোরে বলেন ঠিক নি? মা দরে রাম হরে মান আমো খোতাম, মা দরে রাম হরে মান আমো খোতাম, জীবুয়াদ समय के मन अफरो खुतार, दादाई अयूब राम होरे पेदार, बाहर मेहमानी करमा बेजरार, बाहर मेहमानी करमा बेजरार। বাবা মার বাবা দুনিয়ার মধ্যে যত মানুষ দেখা, দুনিয়ার মধ্যে যত আত্মীয় স্বজন দেখা, মায়ের মতন আপন দুনিয়াতে কেউ নাই, বাবার মতন আপন দুনিয়াতে কেউ নাই। মায় কান্না দিলেন বাবা, বউ নিয়ে গেলে যদি তোমার সুখ হয়, সংসার যদি ভালো হয়, শরীর যদি ভালো হয়ে যায়, বউ নিয়ে যাও, কোনো আপত্তি নাই। মনে চাইলে তোমার আব্বার জন্য মাসে মাসে কিছু টাকা পাঠাইয়া দিও। তোমার বাবা বুড়া, কামাই নাই রুজি নাই, সকালবেলা পান খায় চা খায়, আলগা ইনকাম বলতে কিছুই নাই, মনে চাইলে কিছু পাঠাইয়া দিও। বাবা এই মজলিসের মধ্যে প্রবাসী কোনো বাবা যদি থাকেন, যারা সৌদি আরবে থাকেন, বিদেশের মধ্যে থাকেন, মাঝে মধ্যে টেলিফোন কইরা আব্বার সঙ্গে কথা বইলেন, আম্মার সাথে কথা বইলেন, মাঝে মধ্যে এক্সট্রা কিছু টাকা 5,000 হোক 10,000 হোক মা বাবার নামে পাঠাইয়া দিয়েন। মা আপনি এটা দিয়ে ওষুধ খাবেন, বাবা আপনি এটা দিয়ে চা বিস্কুট খাবেন। ওই দোকানদারকে আমি বইলা দিয়েছি, বিলের চিন্তা করেন না বাবা, যত টাকা হবে আমি পাঠাইয়া দিব। বাবা আল্লাহর কসম খাইয়া বলছি, 10 কোটি টাকা খরচ কইরা যদি বাবা বাংলাদেশের সমস্ত ওলি আল্লাহদেরকে একত্রিত কইরা তুমি একটা দোয়া পড়াও, তুমি একটা মুনাজাতের ব্যবস্থা করো, তোমার দোয়াটা কবুল হইতেও পারে, তোমার দোয়া কবুল নাও হইতে পারে। কিন্তু তোমার যে মার বাবা, এই মা বাবা যদি মূর্খ লোক হইয়া যায়, মা বাবা যদি বেনমাজিও হইয়া যায়, মা বাবা যদি বেআমলিও হইয়া যায়, সন্তানের জন্য মা বাবা মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে তারা গুনাহগার হইতে পারে, আল্লাহর কাছে নাফরমান হইতে পারে। কিন্তু তুমি সন্তানের দরবারে, তুমি সন্ততির দরবারে মা বাবা মুস্তাজাবুদ দাওয়াত, বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকলে যেমন সোয়াব পাওয়া যায়, মা বাবার চেহারার দিকে তাকাইয়া থাকলে শুধু সোয়াব পাওয়া যায় না, এক একটা কবুলি হজরে সোয়াব আল্লাহ তাআলা সন্তানের আমল নামায় লিখে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুর ওয়ালিদাহু নজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতান মাবরুরা কিলা ওয়া ইন নজরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াত। বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকলে তোমার উপরে রহমত হয়, 20টা করে নাকি তোমার আমল নামায় লেখা হয়। আর মা বাবার চেহারার দিকে তাকাইলে শুধু 20টা নেকির কথা বলা হয় নাই, 100 নেকির কথা বলা হয় নাই, একটা কবুলি হয়। তুমি যে হজ করতেছো বাবা, কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু তোমার মায়ের চেহারার দিকে যে তাকাইলা, বাবার চেহারার দিকে যে তাকাইলা, এক একটা নজরের দ্বারা এক একটা কবুলি হজরের সোয়াব। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, 100 বার যদি নজর করি, নবী বললেন 100 হজের সোয়াব, 200 বার নজর করলে 200 হজের সোয়াব। তুমি যতবার নজর করবা আল্লাহ তাআলা নেকি দান করতে বখিলি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন বাবা আমি রুমের মধ্যে ঘুমাই আছি, আমার বড় ছেলেটা মাওলানা হাফেজ মাওলানা জুনায়েদ 2-3 করে রুমে ঢুকছে। ঘুম যখন ভাঙে গেছে, হ্যাঁ আম্মা আমারে বলে,
জোনায়েতে 2-3 বার আপনার ঘুমের মধ্যে ঢুকছিল, আপনার এই ঘুমে পাইয়া মনে হয় বাহির হয়ে গেছে। কি জন্য জোনায়েত ঢুকছিল একটু জিজ্ঞাসা করেন না? আমি ছেলেটারে ডাইকে বললাম, বাবা আমি সকাল বেলায় ঘুমাই তুমি জানো, 3-4 বার করে রুমের মধ্যে ঢুকছো কেন? ছেলেটা বলতে চায় না। আব্বা এমনি ঢুকছিলাম। আমি এমনি ঢুকো নাই, কেন ঢুকছো তুমি বলো? কাইন্দা দিছে। আব্বা হাদিসের মধ্যে যেহেতু আছি, মা বাবার চেহারার দিকে একবার নজর করলে একটা কবুলি হজের সওয়াব হয়। আমি নিয়ত করছি আমার আব্বার চেহারার দিকে দৈনিক আমি 10 বার করে তাকাইব 10টা হজের সওয়াব করার জন্য। আজকে আপনি বাইর হয়ে গেলে সারাদিন আপনার সাথে দেখা হয় না, মাহফিলে চলে যায়। এই জন্য আপনি ঘুমের মধ্যে ছিলেন, আমি 10 বার নজর কইরা 10টা কবুলি হজের সওয়াব আদায় করছি। আব্বা দোয়া কইরেন এই আমলটা যেন সব সময় ধরে রাখতে পারি। ও এলাকার মুরব্বী জনেরা, ও এলাকার যুবক তরুণ বাবারা, চাকরিজীবী বাবারা, প্রত্যেকের হাতে পায়ে ধরে অনুরোধ করছি, বাবা ওয়াজ নসিহত বড় কথা না, মনটারে নরম কইরা 5 ওয়াক্ত নামাজের নামাজি হইয়া, মা বাবার সাথে সদ্ব্যবহার কইরা, আলেম ওলামার সাথে নম্রতা কইরা, আদব আখলাক নিয়ে যদি চলতে পারো বাবা, চাকরি করেও অলি হওয়া যায়, এমপি হয়েও অলি হওয়া যায়, ডাক্তার হয়েও অলি হওয়া যায়, ইঞ্জিনিয়ার হয়েও অলি হওয়া যায়। অলি হবা একমাত্র আমলের কারণে। কিন্তু আমল আলেম হইলাম, আমল ঠিক নাই। আরেকজন তত বড় আলেম না, আমল ঠিক আছে। আল্লাহর কাছে ফয়সালা হবে আমলের, নাম ডাকের দ্বারা পার পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আম্মা কো বাবা এত গুরানের দরকার নাই, বউ যদি ফালতে পারে লইয়া যাও, কথা মনে আসেনি? এখন এই বেড়ায় 1 থেকে 2, 2 থেকে 3, বউরে গিয়া কয় বিবি, কয় কি? আল্লাহ দিলে ঘটনা ফাঁস হয়ে গেছে, আম্মায় রাজি হয়ে গেছে গা, আগামী সপ্তাহে তোমার ঢাকার শহর নেমো। তবে ঢাকার শহরের চলা আমগো নোয়াখালীর গ্রামের চলা একরকম না। এখানে বোরকা টোরকা চলে না, হাত মোজা পাও মোজা চলে না। এদি কারে দিবা দিয়ে দাও, যত নেকেট ফ্যাকেট চলতে পারবা অত দাম বেশি। আর নোয়াখালীর ভাষা তো টোটালে বন্ধ, মাধ্যমে ইংরেজি কইবা তাইলে দাম আরো চেতবো। বেদিকো মাগো দেশের ভাষা বাদ, বাংলা বাদ, ইংরেজি কমুক থেকে পুরা বয়সে পুরাটা যদি নাও পারো টুকটাক কিছু শিক্ষা লাও। বেদিকো টুকটাক কেমন? যেমন আমার ব্যাপারে যদি জিগায় যে সারে আপনার কি লাগে, বাচ্চার বাপ লাগে, আপনাকে বাসুর লাগে, এই সমস্ত গ্রাম্য কথা কইও না। যদি জিজ্ঞাসা সারে কি লাগে, মজবুতের সাথে বলবা যে উনি আমার হাজব্যান্ড লাগে। মাইসে বাপ রে বাপ, সারেও শিক্ষিত, সারের বউ কি ইংরেজি কইলে গেল শিক্ষিত হয়ে যায় না। ইংল্যান্ডের হইরেরও ইংরেজি কয়, কথা জোরে কন ঠিক নি? এখন আসল তুইয়া নকল, বেরি গ্রামের বাসা বা তখন বলি ইংরেজি, কুতুর ফরে ফরে মুখস্থ করে। হায় রে জ্বালা, ঢাকার শহরে গিয়া কুতুর ফরে ফরে হাসবেন মুখস্থ করে। যেদিন ঢাকার শহরে গেছে যানজট ঠেলিলা, বাসার মধ্যে যখন গিয়া উঠছে, আশেপাশের মহিলারা কয় আঙ্গো ভাবিনি, কহ মাগো ভাবির চেহারা তো সুন্দর, চেহারাতে আকর্ষণ আছে। বাবির লোক আলাপ সালাপ করে ভাবি ওই যে সারে বইয়ে দিছে সোহাত, এই সারে আপনার কি লাগে? কয় সারে আমার হাফ প্যান্ট লাগে। শিয়াইছিল কি? শিয়াইছিল হাজব্যান্ড, বেরিয়ে গেছে বললা, তখন কইতেছে হাফ প্যান্ট। সারে একটা লাভ দুইটা কয়, বেশি ভদ্রতাগিরি করতে গিয়া আমও গেছে লগে দিয়া সালাডাও গেছে। কথা জোরে বলেন ঠিক নি? পাবন দিয়ে তকদির হে পাবন দিয়ে আকাম, পাবন দিয়ে তকদির হে পাবন দিয়ে আকাম, ये मसाला मुश्किल नहीं आए मर्द करा दमाल, एक कान में सोबार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अबिना खुशा बिकुरसार, तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकाम इलाही के हिफाजत। बाबा अल्लाह ताआलार कुदरतेर आलोचना, আল্লাহ তাআলার শক্তির আলোচনা। এই প্রসঙ্গে যে আয়াত তেলাওয়াত করেছি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ যখন করলেন, মায়ের পেট থেকে যখন বাবার ঘরে আসলেন, এর পূর্ব থেকেই ফেরাউনের বড় চেষ্টা,
ওই বনি ইসরাইলের মধ্যে কোন ছেলে সন্তান যেন জন্মগ্রহণ করতে না পারে। কিন্তু আমার আল্লাহ তাআলার কুদরত, 70,000 বনি ইসরাইলের শিশু বাচ্চাদেরকে হত্যা করা হয়ে গেল। তারপরও হযরতে মূসা আল্লাহ তাআলা বাঁচানোর এরাদা, ফেরাউন হত্যা করতে পারে নাই। মায়ের গর্ভ থেকে বাপের বাড়ির মধ্যে আইসা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলের মধ্যে লালিত, মায়ের কোলের মধ্যে পালিত, মায়ের বুকের দুধ খায়। এদিকে ফেরাউনের কাছে খবর পৌঁছে গেছে, যেই বাচ্চাটার ব্যাপারে তোমাকে বারবার সতর্ক করা হয়েছিল, এই বাচ্চা কিন্তু মায়ের গর্ভ থেকে বাপের বাড়িতে আইসা গেছে। ফেরাউন তন্ন তন্ন কইরা কইরা এক একটা ঘরকে চেক করে। ছেলে সন্তান যদি পাওয়া যায় ছেলেটাকে হত্যা করবে, ছেলের মা বাবাকেও হত্যা করবে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে মূসা আলাইহিস সালামের আম্মা এই ছেলেটাকে নিয়ে বড় চিন্তায় পড়ে গেলেন। ছেলেটাকে লালন পালন করা বড় কঠিন। আমরা যেমন ইসলাম নিয়ে বিপদে আছি, টুপিদারি নিয়ে বিপদে আছি, দিন শরীয়ত নিয়ে বিপদে আছি। কারণ কাফের মুশরিকেরা, ইহুদি নাসারার দলেরা ইসলামকে সহ্য করতেই পারে না। জোরে বলেন ঠিক কিনা? কথা মুখতাসর বাবা। মূসা আলাইহিস সালামের আম্মা পেরেশান, এই ছেলেটারে কিভাবে রাখবে, লালন পালন করবে। এই বিপদের মুহূর্তে আমার আল্লাহ তাআলা মূসা নবীর আম্মার সাথে কথা বললেন। ওয়াওহাইনা ইলা উম্মে মূসা আন আরদিহি। আল্লাহ তাআলা বলেন, ও মূসা নবীর মা, তুমি তোমার ছেলেরে লালন পালন করো, দুধ খাওয়াও, আদর যত্ন করো। ফাইজা খিফতে আলাইহি, যদি তোমার কাছে ভয় লাগে, এই ছেলে তোমার কাছে রাখতে পারো না, দুধ খাওয়াইতে ভয় লাগে, লালন পালন করতে ভয় লাগে, তাহলে আমি আল্লাহ তাআলার একটা পরামর্শ, ফালকি ফিলিয়াম, এই ছেলেটারে নদীর মধ্যে ফালাইয়া দাও। এখন তুমি একজন মা হইয়া ছেলেটারে নদীতে ফালাইয়া দেওয়া, এটা তোমার মনে চাইবে না, এটা তোমার বুঝে ধরবে না। তবে যাই না রাখো গো মা, আমি আল্লাহ পাকের কথা শুই না। হায়াত মৌতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। এই কথাগুলোর উপরে যদি তোমার বিশ্বাস থাকে, হায়াত মৌত আমি আল্লাহর হাতে, রিজিক আমি আল্লাহর হাতে, তাহলে তুমি তোমার ছেলেরে পানির মধ্যে ফালাইয়া দাও। আমি আল্লাহর একটা কথা শুই না, ছেলেটারে যদি পানিতে ফালাইয়া আমি আল্লাহর হুকুম পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা নগদ নগদ তোমাকে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, ইন্না রাদ্দুহু ইলাইকি, এই ছেলেকে ঘুরাইয়া ফিরাইয়া তোমার কোলে পৌঁছাইয়া দিব। আর 2 নম্বর পুরস্কার, ওয়াজাইদুহু মিনাল মুরসালিন, এই শিশু বাচ্চাটাকে আমি আল্লাহ তাআলা লালন পালন কইরা বড় কইরা 40 বছর বয়সের মধ্যে পৌঁছাইয়া আমি আল্লাহ তাআলা নবী বানাইয়া দিব। একটা কাজ করা তোমার দায়িত্ব, আর ছেলের ব্যাপারে 2টা পুরস্কার দেওয়া আমি আল্লাহ পাকের দায়িত্ব। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। ঈমান তো দেখা যায় মজবুতি আছে, সামনে দিয়ে আল্লাহু আকবার বলছে, পিছে দিয়ে বলে না। অনেকে আবার আল্লাহু আকবার বলতে ডরায়, পিছের দিকে চাই। পিছের দিকে চাইলেন কা? হুজুর দেখলাম পুলিশ টুলিশ আসেনি। আর এটা বাংলাদেশ, এটা মগের মুল্লুক না, মগের মুল্লুক হয়েছে বর্মা। এনে যা আছে সব মগ মগ, এই জন্য বার্মার দেশটা হয়েছে মগের মুল্লুক। এটা হইলো বাংলাদেশ। আমরাও কোনো রোহিঙ্গা না, আর আমাদের দেশও কোনো মগের মুল্লুক না। পুলিশের বুথে ভাই নাই, আমরা আল্লাহু আকবার বললে আমরা ধরে নিব। বর্তমান সরকার আলেম ওলামাদের ব্যাপারে খুব সুন্দর ধারণা পোষণ করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম অনেক অনেক মন্ত্রীরা একদম সাংবাদিক সম্মেলন কইরা রেডিও, টেলিভিশন, পেপার পত্রিকায় পরিষ্কার করে বলে দিছে। আগে আমরা মনে করতাম কওমি মাদ্রাসার মধ্যে জঙ্গি ভঙ্গি আছে, কিন্তু এখন আমরা তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম কওমি মাদ্রাসাতে জঙ্গি তো দূরের কথা, কওমি মাদ্রাসার শিক্ষার আদর্শ যদি বাংলার জমিনে না থাকতো, পুলিশের আইজিপি শহীদুল ইসলাম সাহেব বলছেন কওমি মাদ্রাসার ধর্মীয় অনুভূতিরা বাংলাদেশের ঘরে ঘরে যদি না থাকতো, তাহলে পুলিশ আর আর্মি দিয়া আমরা দেশ শাসন করতে পারতাম না।
যেই শান্তিটা আপাতত পাইতেছি এটা একমাত্র কওমি মাদ্রাসার অবদান। জুড়ে বল সুবহান। তাইলে এখন পরিষ্কার, মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার, শিক্ষামন্ত্রী পরিষ্কার, স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার, পুলিশের আইজিপি মাননীয় শহীদ ইসলাম সাহেব পরিষ্কার। ওনাদের ধারণা ভালো, আগে মানুষ মনে করতো টুপিদারি হইলেই বোধ হয় জঙ্গি, কিন্তু এখন দেখা গেছে টুপিদারিওয়ালারা জঙ্গি না, ইউনিভার্সিটি আর কলেজের আর হইলো জঙ্গি। যত ধরা পড়ছে সব ইউনিভার্সিটির, মাদ্রাসার কেউ নাই। কাজেই এখন আমাদের পক্ষে আল্লাহর রহমতে বাংলাদেশের সব মানুষ আমাদের পক্ষে। দুই একটা হাতে গোনা নাস্তিক, এগুলা গোনার টাইম নাই, ফলাইতে চাইলে এখন এগুলা ফলাইয়া যাক, আর না হয় পরবর্তীতে নাস্তিকেরা বাংলার জমিনের থেকে ফলানোর জায়গাও পাবে না। আল্লাহ ঈমান বড় মজবুত, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের আম্মারে পরামর্শ দিছে, বাচ্চাটারে কই ফালাই দিত, কথা কন না কা। একটা মাতবরে যদি জিজ্ঞে মাতবর সাহেব কয় কিতা শুনছেন নি আল্লাহ কি কয়, কয় কি কয়, আল্লাহ কয় আমার আদর হুদ, আল্লাহ তো নদী ফালাই দিতাম। আল্লাহ এর মধ্যে করে, আল্লাহ এর মধ্যে করে, আল্লাহর বিরুদ্ধে 14 গুড়ি কথা শোনাই দিত মারে, কথা জোরে কোন ঠিক নেই। আমগো খাইচ্যুত হইছে মন মতন হইলে আল্লাহ বালা, মন মতন হুকুম হইলে আল্লাহ বালা না। এই খাইচ্যুতের মানুষ আসেনি। মূসা আলাইহিস সালামরে ফেসাইয়া ধরছে পয়গম্বর মূসা, আপনি আমার ব্যাপারে আল্লাহর লগে দুইটা কথা কন। আল্লাহকে তোমার ব্যাপারে কি কথা, কয় বিপদ আপদ আনার আগে আল্লাহ যেন আমারে জানাই দেয়, তাহলে আমি বাচ্চা বাচ্চা চলবো, বিপদে আমার হয়তো না। মূসা আলাইহিস সালাম কয় তোমার কথা অনুযায়ী আল্লাহরে চালাইবা, এটা তো লক্ষণ বালা না। আচ্ছা যাক কইছো যখন আমি দেখি। আল্লাহরে কইছে আল্লাহ ওই 3 নম্বর বাড়িটার যে একটা পাগলা আছে, তে কইছে বিপদের আগে তারা জানাইতে। আল্লাহ কয় আমার মন মতন না চললা, তে তার মন মতন চলতো চায়, আচ্ছা জানাইয়া দেন। একটা ঘোড়া আছে বড় আদর করে ফালে, আজকে হইল শনিবার, কালকে রবিবার, সোমবারে ঘোড়াটা মারা যাইব, একটা বিপদ সোমবারে আইব, এটা আজকে শনিবারে জানাইয়া দেন। যখন জানাই দিছে হ্যাঁ রবিবারে ঘোড়া নিয়া সাতখিল বাজারে বেচা টেহা লইয়া বসছে, মরে তার বেদ গিয়ে মরুক, এই বিপদের জন্য আমার না পায়। এখন আল্লাহর লগে ভাইজলামি, কথা জোরে কোন ঠিক নেই। মঙ্গলবারে মূসা আলাইহিস সালামকে এদিকে আইয়েন, আপনার ব্যাপারে কথা আছে। কয় কি, আপনি ঘোড়া বেচছে যে টেহা আনছেন, বুধবার রাত্রে চোরাইব, ঘর টেহা থাকলে চুরি হয়ে যাব, কারণ আপনার দামনে বোঝেন। হ্যাঁ 35 মাইল দূরে নিয়ে টেহা ধুয়ে দিছে, চোরাইলে যেন টেহা না পায়। এখন চোরাই ঘুরে গিয়ে গেছে, টেহা পায় না। তাহলে প্রথম চোরেও লাভ, দ্বিতীয় চোরেও কি লাভ। বাতেলের মধ্যে 1-2 কদম চলা যায়, বেশি চলা যায় না। তৃতীয়বারে গিয়ে কিন্তু ধাক্কা খাইয়া লাগে, কথা জোরে কোন ঠিক নেই। একটা হইছে আসল লেখাপড়া করুন না ফার্স্ট, আর একটা হইছে নকল ফার্স্ট, দুইটার মধ্যে বেশ কম আসেনি। খাতার খাতা দেখে দেখে পাস করছে। এখন দুইজনে প্রাইমারি স্কুলে মৌলবী হোস্টে চাকরি নিব। যেটা নকল করে পাস করছে সেটা বালাটার বাইসা ওই কি সারা জীবন তো তোমার খাতা দেখে পাস করছে, আজকে তো ভাইবা পরীক্ষা, স্যারে যে প্রশ্ন করবো তুমি একটু জোরে জবাব দিও, আমি তোমার জবাবটা হই না, এটা দিয়ে আবার আমি আজকে পাস করে চাকরি লয়াম। আচ্ছা ঠিক আছে, তুই কান খারাপ আইস। আচ্ছা ঠিক আছে, বারিন্দাতে ঘুরতেছে, ভালো ছাত্ররা স্যারে জিজ্ঞাসা করে হুজুর, কয় কি আপনি বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস পড়ছেন নি? কয় পড়ছি। আচ্ছা বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সনে? তো হুজুরের কয় স্বাধীন হয়েছে 70 সনে, আর ফাইনাল হয়েছে 71 সনে, কারণ পশ্চিমারা তো স্বাধীনতা দেয় নাই, যুদ্ধ টুদ্ধ করে বা হইতে 71 গিয়া ফাইনাল। ইদারই হ্যাঁ একটু জোরে কইছে 70, ভাইটা আপনার এখন নাগা 71, 70, 71, এই হাতে ঘুরা ঘুরা প্রশ্ন আউট হয়ে গেছে, 70, 71, এটা মনে রাখছে। এই হুজুরের পরীক্ষা শেষ, এই হুজুরের যখন ডাক দিছে, হুজুর আমনও ফাঁস নি, কহমা আমিও তো ফাঁস, আসলে নকল করি না ফাঁস, ভিতরে হুঞ্জি নাই। পাচ্ছে হুজুর তাহলে তো একটা ফর্মালিটি রক্ষা করে ইন্টারভিউ নেওয়া লাগে, আপনার আব্বা আসেনি? কয় আছে, আল্লাহ দিলে গত বছর হসপিটালে হয়েছে। কয়েছে আপনার আব্বার জন্ম তারিখ কত সনে? কয় আমার আব্বার জন্ম হয়েছে 70 সনে, আর ফাইনাল হয়েছে 71 সনে। ওখানে ধরা খাইছিনি, এই কথা এখন ধরা খাইছিনি।
এই সিটার বাটফার বাংলাদেশও যা আছে, অন্ড বন্ড যত ফিরতির আছে, এটি 2-4 দিন চলতে পারবো, এরপরে যে এমন ধরা যাইব জামিনের ব্যবস্থাও থাকবে না। কথা যদি বলে ঠিক কিনা? বাতিল বেশি দিন লাস্টিং করে না, এই সমস্ত তামসা জীবনে বহুত দেখছি আমরা। কথা যদি বলেন ঠিক নেই? 2টার মধ্যে মোটামুটি পার হয়ে গেছে। 3য় দিন মুসা সালাম কয়ে ভাইসা এদিকে আইসে, আপনার তো বিপদ আওনের আগে আগে জানাই দিছি, 2টা তো রেজাল্ট ভালো হয়েছেন। কহা এখন আর একটা বিপদ। আজকে কি বার? আজকে বুধবার, বৃহস্পতিবার দিনটা আছে, শুক্রবার বিকাল 5টায় আপনার এন্তেকাল। এন্তেকালের খবর শুনলে মাইসের কলজাত ফানি থাইনি। ও থানবী রহমতুল্লাহ আলাইহির রেসালার মধ্যে লেখছেন, এক বেরি স্বামী শিউরে বইয়ে বইয়া আপনার কান্তাছে, কো আল্লাহ আমার জামাইরে মাইরেন না, লাগে আপনার আমারে মাইরা লাগ, আমার হায়াতটা আমার জামাইরে দেন, আমার স্বামীরই দেন। স্বামী বাড়ির দূর, আমি যে 12 বছর রোগা, মরলে আমি মরে যাই, তুমি ভালো মানুষ, তুমি কেমন থাকো? আরে না, আপনারা কত ভালোবাসি জানেন না, আমার হায়াত আপনি নেন গা, আপনার মরণ আমি মরে যাই। এরকম তো আলাপ সালাপ করছে। বিকেলবেলা রাত্রেবেলায় গরু চুইটা একবার আর 9টার মধ্যে ফানি গিয়ে তুলে যে মাথা দিছে, মাথা আলগি দিছে, আর কলসি সহ গরুর মাথার মধ্যে বাইজে গেছে। গরু বসে বিপদ, কিচ্ছু দেখে না, একবার এমল যায় আবার এমল যায়। ডুসাডুসি করতে যখন বেরিয়ে বাড়ির মধ্যে আওতা বেড়ার মধ্যে 2-3টা ঘুষা দিছে, বেরি কয় ইন্না লিল্লাহ, আজকে দুপুরে না কইলাম আজরাইল যেন আমার কাছে আইয়ে আমার জামাইয়ের কাছে যেন না যায়। খাইছে রে, আজরাইল না জানে আইয়া পড়ছে। জানালা খুললা উঠানের দিকে নজর করে এই বড় আজরাইল, এই বড় মাথা, বেরিয়ে মাথাটা বাইর করে এই আজরাইল রুগী হেই করো না, তুই এই করো তুই এই করো না, এই করে মরণ দেখলে কোনো বেটার কলজাত ফানি দেয় না। কথা জোরে বলেন ঠিক নেই? ডাক দিয়া বললেন, মিয়া সাহেব আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতি, শুক্রবারে তোমার মৃত্যু, তুমি রেডি হয়ে যাও। মুসা নবীর পায়ে পড়ে গেলেন, পয়গম্বর আল্লাহ পাকের কাছে একটু দরখাস্ত করে দেখেন না, আমার হায়াতটা একটু বাড়ানো যায় কিনা। মুসা নবী জানতে ছিলেন আল্লাহ এই লোকটা আরো বাঁচতে চায়, বাড়াইয়া যেমন যায়নি। আল্লাহ পাক বলেন, না পয়গম্বর মুসা, লোকটারে জানাইয়া দাও, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতের মধ্যে এই কথাটাও আছে, আল্লাহ তাআলা কখনো কখনো বান্দারে পরীক্ষা করে। ছোট ছোট মুসিবত দেয়, বড় বড় মুসিবত দেয়, কখনো জানের উপরে মুসিবত দেয়, অসুখ বিসুখ হয়ে যায়, কোনো সময় মালের উপরে মুসিবত দেয়, চুরি ডাকাতি হয়ে যায়। জানের মালের মুসিবত দিয়া আল্লাহ তাআলা জানের মুসিবত দূর করে। আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম মুসিবত বাজেট করছিলাম ঘোড়ার উপরে, বন্দা চালাকি করে গ্রহণ করে নাই। বাজেট করলাম তার টাকার উপরে, চালাকি করে গ্রহণ করে নাই। এখন মালের মুসিবতটা বাদ দিয়া তার জানের উপরে মুসিবত বরাদ্দ করেছি। বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না। আর যদি মালের মুসিবতটা মাইনা নিত, তাহলে মাল শেষ হয়ে যেত, জানের কিছু হইতো না। এখন বন্দায় সিজদায় পড়ে গেছে, আল্লাহ তোমার মর্জি মোতাবেক যদি আজকে চলতাম, গোড়া হারাইতাম, আমি জানে বাঁচতাম। আজকে নিজের মর্জি মোতাবেক চলার কারণে নিজের মরণটারে নিজেইটাই না আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? নিজের মন মতন চলার মধ্যে শান্তি না, আল্লাহ তাআলার হুকুম আমার বুঝে আসুক চাই না আসুক, সেটার মধ্যেই কামিয়াবি। কথা জোরে বলেন ঠিক নি? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের আম্মারে বললেন, তোমার ফুলাটারে ফালাই দাও। ফালাই দাও? কই ফালাই দিত? আচ্ছা, একটা মা নিজের সন্তান পানিতে ফালাই দেওয়া, এটা কি সোজা কাজ না কঠিন কাজ? মূসা আলাইহিস সালামের আম্মা তৈরি হয়ে গেলেন, তৈরি হয়ে চিন্তা করলেন, এইভাবে পানিতে না হালাইয়া একটা বাক্সের মধ্যে করে যদি ফালাই, মরল 2 দিন 4টাইয়া মরবো, নগদ নগদ অন্তত মরতো না, এতটুকু মা হিসেবে সান্ত্বনা। একটা বাক্স বানাইতে হইলে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি লাগবো নি, তার কাটা লাগবো নি, টেহা পয়সা লাগবো নি। এখন কাঠও নাই, তার কাটাও নাই, টেহাও নাই। আল্লাহ তাআলা বলতেছেন, কোন বন্দা যদি আমার হুকুমের উপরে রাজি হয়ে যায় আর সামান যদি তার না থাকে, সামানের ব্যবস্থা স্বয়ং আমি আল্লাহ নিজেই কইরা দিই। জোরে গান সুবহান।
आब कम ज्योतिष निगिया और बदास आब कम ज्योतिष निगिया और बदास ताब जो सदाब अजबालाओ पोस तिश्ने गागर आब जुयद अजहा आब हम जुयद आलम तिश्ने गा मूसा আলাইহিস সালামের আম্মা আল্লাহর হুকুমে রাজি হয়ে গেছেন ছেলেরে পানিতে ফালাবে আপনিও আল্লাহর হুকুমে রাজি হয়ে গেছেন ছেলেরে হেফজখানায় পাঠাইবেন আপনিও আল্লাহর হুকুমে রাজি হয়ে গেছেন ছেলেটাকে ওসমানিয়া মাদ্রাসায় পাঠাবেন আপনিও আল্লাহর হুকুমে রাজি হয়ে গেছেন ছেলেটারে মসজিদে পাঠাইবেন আপনিও আল্লাহর হুকুমে রাজি হয়ে গেছেন ছেলেটারে তবলিগের মধ্যে পাঠাইবেন আপনিও আল্লাহর হুকুমে রাজি হয়ে গেছেন ছেলেটারে ওসমানিয়ার মাদ্রাসায় পাঠাইবেন এই এক কথা দিয়ে বাবা হাজার হাজার মাসালা পূরণ আপনি যদি আপনার ছেলেটারে আল্লাহর হুকুম অনুযায়ী মাদ্রাসায় দিয়া দেন মসজিদে দিয়া দেন খানকার মধ্যে দিয়া দেন মাহফিলের মধ্যে দিয়া দেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যেমন হেফাজত করেছেন আপনার ছেলে মেয়েকে স্বয়ং আল্লাহ নিজেই হেফাজত করবেন জোরে কান সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালামের আম্মা তুই আর মাল সামানা নাই হঠাৎ করে দেখেন গেটের মধ্যে এক লোক আইয়া এমনি টন্নর টন্নর টোকা দিছে মূসা আলাইহিস সালামের আম্মা ডরে গেছে মাগো কোনো গোয়েন্দা বাহিনী টাহিনী আইলো নি তো মূসা আলাইহিস সালাম আমার কেডায় কয় মাগো আমি একজন কাঠ মিস্ত্রি আপনাকে মিস্ত্রি লাগবো নি মূসা আলাইহিস সালামের আম্মাকে মিস্ত্রি তো লাগবো একটা বাক্স বানান লাগবো তবে আমার কাছে কাঠও নাই তার কাটাও নাই মিস্ত্রির যে 2-4 টাকা দেওয়া লাগবে এই টাকাও নাই মিস্ত্রি ডাক দেখো আম্মা গো দরজাটা শুধু খুললা দেন এমন একজন মিস্ত্রি আপনাকে দরজায় দাঁড়াইছে বাক্স বানানোর মাল সামান ওনার ব্যাগের মধ্যেই আছে আর এমন একজন মিস্ত্রি দাঁড়াইছে যিনি কাজ করে দুনিয়ার মানুষের থেকে টাকা পয়সা চায় না জোরে কর সুবহান দরজাটা খুলে দিয়েছে দুইটাই মুহূর্তের মধ্যে বাক্স রেডি আসলে এটা কি মানুষ না ফেরেশতা নকশে আদম লেকে মানা জিবরাইল নকশে আদম লেকে মানা জিবরাইল রোস্তা আজ খসম হাওয়া ও কালকিল বহার রঙ্গে কে খাহি যা মামি পোষ মানন্দাজি কাদাত রামি সেনাসাব দরজা খুলে দিলেন মুহূর্তের মধ্যে বাক্স তৈয়ার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতা পাঠাইয়া মুহূর্তের মধ্যে বাক্স তৈয়ার বাক্সের ভিতরে বাচ্চাটারে ঢুকাইয়া মূসা আলাইহিস সালামের আম্মা উনার মেয়ের হাতে নদীতে ফালাইয়া দিলেন মেয়েটারে ডাকতে বলছেন মা একটা বিষয় খুব খেয়াল রাখবা বাক্সটা যেন ফেরাউনের বাড়ির দিকে না যায় ফেরাউন আমার ছেলের দুশমন ফাইলি আমার ছেলের হত্যা করে ফেলবি খুব খেয়াল রাখবা কিন্তু আল্লাহ তাআলা সব ঘটনা আপনার আমার কেসের উল্টা একটু পরে মেয়েটা এসে বলতেছে আম্মা আমগো ছোট্ট ভাইয়ের কপাল খারাপ বাক্সটা ঠেল্লা ঠেল্লা বাতাসের সঙ্গে সঙ্গে ফেরাউনের বাড়ির দিকে যাইতেছে আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন যেই ফেরাউন মূসা নবীর দুশমন আমি আল্লাহ তাআলার কুদরত আছে দুশমনের বাড়ির মধ্যে মূসাকে পালবো দুশমন কিছুই করতে পারবে না হেফাজতের মালিক স্বয়ং আমি আল্লাহ জোরে কান সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার কথা সংক্ষেপ বাক্স যাইতে যাইতে ফেরাউনের বাড়ির দিকে যখন যায় বিবি আসিয়ার ফেরাউন সুন্দরভাবে গদির মধ্যে বসা নীল নদীর বাতাস ফাফা ফাফা করে বাতাস হইতেছে রাজরানী বসা এর মধ্যে আসিয়ার নজর পড়ছে বাক্সর দিকে নজর করে কয় ফেরাউন কই কি এই বাক্সটার মধ্যে কি আছে আমি জানি না তবে বাক্সটার থেকে একটা নূরের ফোকাস পুরো আসমানের দিকে উঠতেছে আমার চোখের মধ্যে লাগতেছে এই বাক্সর নূরে পুরো আসমান উজ্জ্বল হয়ে রয়েছে জোরে কান সুবহান মর্দে হকানি কে পেশানি কা নূর মর্দে হকানি কে পেশানি কা নূর কব সুবা রাতা है पैसे जी শহুর আল্লাহ ওয়ালাদের চেহারার মধ্যে যে নূর এটা আরেকজন আল্লাহ ওয়ালাই দেখতে পায়
কাফের মুশরিকই দেখতে পায় না। বিবি আসিয়ার নজরে মূসা আলাইহিস সালামের চেহারার নূর ধরা পড়ে গেছে। বাক্সটা আস্তে 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 বাবা ওই ফেরাউনের সিংহাসনের মধ্যে আইসা যখন ধাক্কা লাগে, ফালতাকাতাহু আলু ফেরাউন, ফেরাউনের আল আহাল থেকে যে কোনো একজনে বাক্সটা উঠাইয়া আসিয়া এবং ফেরাউনের সামনে যখন রাখছে, বিবি আসিয়া বলতেছেন দেখি বাক্সের ভিতরে কি? ঢাকনাটা উল্টাইয়া এমন একটা শিশু বাচ্চা যার চেহারার দিকে তাকাইয়া আসি একটা মন্তব্য করলেন। এই মন্তব্যটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তামাম পৃথিবীর মানুষের জানাইয়া দিয়েছে। ওয়াকালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনুন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযুহু ওয়ালাদা। ও ফেরাউনের বাচ্চা ফেরাউন, তোর তো খাসলত খারাপ, ছেলে বাচ্চা পাইলেই তো তুই হত্যা করে ফেলাস। কিন্তু এমন একটা ছেলে বাচ্চা বাক্সের মধ্যে বাইসে বাইসে আসছে, কুররাতু আইনিন লি ওয়ালাক, এই বাচ্চাটার দিকে তাকাইছি, আমার চোখ ঠান্ডা হয়ে গেছে। আমার মনে এই কথা বলে, তুমিও যদি নজর করে তাকাও তোমার চোখও ঠান্ডা হয়ে যাবে। লা তাকতুলুহু, এই বাচ্চারে হত্যা করা যাবে না। আসা আইয়ানফানা, এই ছেলে আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিযুহু ওয়ালাদা, আমাদের কোনো সন্তান সন্ততি নাই, রাজদরবার পাহারা দেওয়ার কেউ নাই, রাজমুকুট মাথায় দেওয়ার কেউ নাই। এই বাচ্চাটারে যদি লালন পালন করি, রাজমুকুটের উপযুক্ত এই বাচ্চা হবে, সিংহাসনে বসার যোগ্যতা এই বাচ্চার হবে। ফেরাউন একটু নজর করে দেখো না, আমি নজর করছি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুমি নজর করলে তোমার কলিজাও ঠান্ডা হয়ে যাবে। এই কথা বইলা ফেরাউনকে যখন দেখার হুকুম দিলেন, ফেরাউন একটা নজর দিয়া একটা বেটকি মাইরা আসিয়ারে বলতেছে, আসিয়া তোমার কাছে বড় হওয়াদের চেহারা লাগে, কিন্তু আমি যে তাকাইলাম চেহারাটাও বেশি ভালো লাগে না, নাকটাও বেশি সুন্দর লাগে না, চোখটাও বেশি ভালো লাগে না, এরকম বচন ভঙ্গিও বেশি ভালো লাগতেছে না। ফেরাউন এক নজর দেখা মূসা নবীর পছন্দ করে নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, ফেরাউন যদি বলতো, আসিয়া গো তুমি দেখে যেমন পছন্দ করছ, বাস্তবে পছন্দ করার মতো একটা ছেলে নবীরে যদি মহাব্বত কইরা ভালোবাসার নজরে দেখতো, আসিয়ার কপালে যেমন ঈমান জুড়ছে, ফেরাউনের কপালেও ঈমান জুড়তো। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকেই ফেরাউনের কপালে আগুন লাগছে। একজন পয়গম্বরকে দেখা যে পছন্দ করে না, তার কপালের মধ্যে হেদায়েত নাই। টুপিদারি দেখা যে পছন্দ করে না, ওই কপাল পোড়ার নসিবে হেদায়েত নাই। আলেম ওলামা দেখলে যার কাছে জুত লাগে না, তার কপালের মধ্যে হেদায়েত নাই। এরকম দিন শরীয়তের লেবাস পোশাক যার কাছে পছন্দ লাগে না, ওই বেয়াদবের কপালে ওয়াজ নসিহত দিলে হেদায়েত হবে না। জোরে বলেন ঠিক কিনা? পরিষ্কার তাফসীরের কিতাবের মধ্যে আছে, একটা টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা লোক দেখে যদি কেউ আল্লাহ মাশাআল্লাহ হাফিজ হুজুর চেহারা কত সুন্দর, ফাগড়িটা যে বাঁধছে কি সুন্দর লাগে, আহ কি সুন্দর লাগে। আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যারে মহব্বত করে। হাফিজ হুজুরের মতন দাড়িও নাই, হাফিজ হুজুরের মতন ভাগরিও নাই, হাফিজ হুজুরের মতন টুপিও নাই, কিন্তু হাফিজ হুজুরের দেখা একটা আফসোস করতেছে, আল্লাহ কি সুন্দর ফাগরি, কি সুন্দর টুপি, কি সুন্দর দাড়ি। যে যারে মহব্বত করে হাসরের দিন আল্লাহ তাআলা তার সাথে তার হাসর করবে। জোরে বল সুবহানাল্লাহ। আর যেদিনে এরকম ব্যর্থ বাংলাদেশ আল্লাহর রহমতে নাই, দুই চারটা জিডি আছে, ইডিতে ওয়াজে ধরে না, নসিহতে ধরে না, কোরআনে ধরে না, হাদিসে ধরে না, ইডির উপরে গজব আগেই হইয়া রয়েছে। কথা জোরে বলেন ঠিক নি? এই ফেরাউনের উপরে গজব এনি হইয়া গেছে। যদি একটু বলতো আসিয়া গো কথা ঠিক, মাশাআল্লাহ সুন্দরই তো দেখা যায়, তাহলে ফেরাউনের কপালে ঈমান জুইটা যাইত। যখন কইছে ভাল লাগে না, বালা দেখা যায় না, আল্লাহ তোর কপালে হেদায়েত নাই। কথা জোরে কোন ঠিক নি? বিবি আসিয়া কয়, তুমি দূর 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 মোর দূর যাই কর, তুমি বাংলা কথা শোনো আগে। ফেরাউন না কই কি, এই ছেলেরে হত্যাও করা যাব না, ছেলেরে অযত্ন করা যাব না।
এই ছেলেদের লালন পালন করার জন্য যা যা লাগে তুমি এই ব্যবস্থা করো। আসলে মুসা আলাইহিস সালামের পক্ষে বিবি আসিয়ারে খাড়া করে দিছে কেডায়? আমরা এরকম কত দেখছি মসজিদের মধ্যে একেবারে চাকরি জায়গা জায়গা বাপ। ও মা, এই মহল্লার থেকে আবার 4-5 জন যুবক তৈরি হয়ে যায়। হুজুরে যদি কেউ কিছু কয় একেবারে কল্লাটা ফালাই দেবো। এই ব্যাটারে তৈরি করে দিছে কেডায়? খুঁড়ার বাড়ি খুঁড়া পায় না, মুগুল লাগে। ইমাম সাহেবের রুমের পাশে খাজার গান গায়, হারা রাত বেড়ায়ও নাচে, ভিডিও নাচে। ইমাম সাহেব গিয়ে করে দেখেন রাত্র 3টা বাজে আমি ফজর হরাই তৈব। আপনারা কত নাচেন, নাচ বন্ধ করেন না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নাচতে কইছে, কুল আউযু বির নাচ, মালিকের নাচ, ইলাহির নাচ, উমুক নাচ, হুমুক নাচ। এত নাচের কথা কইলে বইয়া থাকে কেমনে? এলিগা নাচতাছি, হুজুরের কথা ভাবতে দেয় না। গিয়া মসজিদের সভাপতিরে কইছে, সভাপতি সাহেব তাকে নাচন কুদুনে ঘুমাইতারি না, আমার বাড়ি তো ঘুরা বয় না, আমি বিদেশি মানুষ, আপনাদের এলাকার প্রভাবশালী আমনে যান। কয় কি কয়? কয় হারা কোরআন শরীফ দেখায়, কুলবির নাচ, মালিকের নাচ, আল্লাহ বলে নাচতে কইছে, এলিগা নাচে। এখন সভাপতি কয় তাইলে যে রুমা কুকুর হে রুমা মুগুল লাগবো, এটি আমনগো কাম না, আপনার নাকটেন না ঘুমান, আমি গিয়ে সিধা করতে আসি। সভাপতি সাহেব একটা মুগুল লইয়া ফিরে ধরছে, কিরে ফির নাচস কা? কয় কোরআন শরীফের মধ্যে কুরআন না, ও হেই নাচ, আল্লাহ নাচের কথা কইছে। কয় যেই কোরআনের মধ্যে নাচের কথা বলছে এই কোরআন আল্লাহ বলছে নারুল্লাহে মুকাদাতুল লাথি, যারা নাচবো তাকে মুখ বেড়া লাথি মারো। এই কইয়া যখন ফিডা আরম্ভ করছে, বেড়া গেছে একদিকে, বেড়ে গেছে একদিকে। যে রুম্মা কুকুর হে রুম্মা মুগুর ডাও লাগবো। কথা জোরে বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা বিবি আসিয়ারে সোজা করে দিছে। আর মেয়ে লোক যদি একবার সোজা হইয়া বইতারে, তাহলে বেড়ারে মোটামুটি ঘুরে আনার ক্ষমতা আল্লাহ তাআলা মেয়ে লোকরে দিছে না দেয় নাই? ফেরাউনেরা তরি তেরি মেরি করলে তোর দাঁত ফালাই দিয়ে, মেয়ে ফোলা অনেক দহের ফোলা, এটা ফালানো লাগবো, দুধের বাচ্চা দুধ খাওয়াও। ফেরাউন কয় দুধ খাওয়ামো করতে, কয় তুমি অ্যালার্ম দিয়া দাও। আরো কত মেয়ে লোক আছে দুধ খাওয়াই না, এগুলো দুধ খাওয়াইতো, বেতন টেতন বাড়াই দিবা, কত মানুষে পাওয়া যাবো। ফেরাউনে অ্যালার্ম দিয়ে দিছে, এই বাচ্চারে যে দুধ খাওয়াইবো তার এত লাখ টাকা বেতন দিব, এই সুযোগ সুবিধা দিব। এখন বহুত মেয়ে লোক আইতেছে দুধ খাওয়াইতো। আল্লাহ তাআলা মুসা সালামের ফেটে অনেক খিদা, আল্লাহ তাআলা মুসা সালামের কানে কানে বলে দিছে, দোস্ত পানির মধ্যে বাইতে বাইতে ফেরাউনের বাইতেছেন, আপনি শিশু মানুষ, আপনার কলিজা যে শুকাই রয়েছে, এটা আমি আল্লাহও দেখতাছি। অনেক মেয়ে লোক আপনার দুধ খাওয়াইতে আইব, আপনি একটু সবর করে থাকেন, আপনি না খাইয়া মুখটারে ঘুরে ঘুরে রাখেন। আপনি যদি একটু সবর করতে পারেন, তাহলে আপনার মার স্তনের ফিউর দুধের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। وحرمنا عليه المراضع من قبل। কানে কানে আল্লাহ বুঝাই দিয়েছেন, পয়গম্বর কষ্ট করছেন আপনি, আরো একটু কষ্ট করেন। যার তার স্তনের দুধ খাইয়েন না, হারাম খাইয়েন না বাবা, আরেকজনের আইল ঠেলেন না। একটু কষ্ট করে না খাইয়াও যদি এরকম 3 দিন পর্যন্ত সবর করে থাকে, আল্লাহ তাআলা গাইবি খাওয়ানোর রাস্তা খুলে দিবি। 40 দিন পর্যন্ত খাবেন, আল্লাহর রহমতের খাবার শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন দলে দলে মহিলারা মুসা আলাইহিস সালামকে দুধ খাওয়াইতে আসে। মুসা আলাইহিস সালাম মুখ ঘুরে রাখে, কারো বুকের দুধ খায় না। ফাকালাত হাল আদুল্লুকুম আলা মাইয়াকুলুহু। একটা শিশু বাচ্চায় বললেন, ফেরাউন আমার কাছে এমন একজন মহিলা আছে, যেই মহিলা বাচ্চাদেরকেও ভালোবাসে, বাচ্চারও মহিলারে ভালোবাসে। ফেরাউন বলে, এমন মহিলা যদি লাগে বেতন আরো বাড়াইয়া দেবো, সুযোগ সুবিধা আরো বাড়াইয়া দেবো। মেয়েতে গিয়া বলেন, আম্মা জান আপনি গেলে এখন কাজ হবে। এখন মুসা আলাইহিস সালামের আম্মা ছদ্মবেশে পরিচয় গোপন রাইগা আস্তে আস্তে বাড়িতে গেলেন। বাড়িতে যায় যখন মুসা নবীরে কোলে নিলেন, আল্লাহ তাআলা জানাই দিলেন, দোস্ত এখন কিন্তু আপনি আপনার মায়ের কোলে আছেন, আপনার খিদাও বেশি, দুধও এখন পিওর। আপনি আপনার মায়ের দুধ খাইলে আপনার মায়ের সুবিধা বাইরা যায়। এখন দুধ খাইতে আর ভুল কইরেন না। জোরে কান সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন দুধ খাওয়া শুরু করে দিলেন, রাজ দরবারের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এরকম বড় বড় আওয়াজ শুরু হয়ে গেছে। প্রিন্স বাইসা গেছে, রাষ্ট্রীয় ক্ষমতা আসার মতন লোক হয়ে গেছে। এই যে বাচ্চার কলিজার টুকরা, এই যে দুধ পান করা আরম্ভ করছে, পুরা রাজ দরবারের মধ্যে আনন্দর বন্যা। মুসা আলাইহিস সালামের আম্মাকে ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, মা
আপনারে যত কোটি টাকা দেওয়া লাগে দিব, আপনি বাচ্চাটারে দুধ খাওয়াইবেন। মায়ের শর্ত দিলেন, সব সময় মেয়েকে এসে দুধ খাওয়াইতে পারবো না, আমার বাড়িতে অনেক ঝামেলা, আমার সাথে বাচ্চাটা দিয়ে দিতে হবে। মূসা ইসলামের আম্মার একটা উদ্দেশ্য, ফেরাউনের বাড়িতে যদি আমি থাকি, আমার এক সময় মনে চাইবে আমার ছেলের একটা সুমা দেওয়ার লেগা, আমি সুমাটা দিতে গেলে ফেরাউনের সন্দেহ করবে, আমি বকাইয়া জোর জড়াইয়া না ধরলে আমার কলিজা ঠান্ডা হবে না, আমি জড়াইতে গেলে ফেরাউনের সন্দেহ করবে। আমার ছেলেরে যদি আমি বাড়িতে নিয়ে যাই, টাকাও পাইলাম, পয়সাও পাইলাম, ইচ্ছে মতন আদরও করতে পারলাম, ফেরাউন রাজি হয়ে গেছে, আপনার বেতন বোনাস সব আপনার বাড়িতে পৌঁছে দিব, আপনি এখন ওই বাচ্চাটারে নিয়ে যান। আল্লাহ তাআলা যখন এই বাচ্চা মূসা ইসলামের আম্মার কোলে উঠে যায়, আল্লাহ পাক বললেন, ফারাদাদনাহু ইলা উম্মিহা কায়ে তাকর আইনুহা ওয়ালা তাহজান। ও মূসা নবীর মা, আমি যে আপনার সাথে ওয়াদা করেছিলাম, আমার কথাই যদি ছেলেরে পানিতে ফালাইয়া দেন, এখনো তো বাড়িটা নিরাপদ না, আমি আল্লাহ তাআলা কৌশল কইরা আপনার ছেলের নিরাপত্তার ব্যবস্থা কইরা আপনার বাচ্চা আপনার কোলে পৌঁছাইয়া দিব। আমি আল্লাহর 1 নম্বর ওয়াদা ছিল, বাচ্চারে আপনার কোলের মধ্যে পৌঁছাইয়া আমি আল্লাহ আমার ওয়াদা পূরণ করেছি। জোরে কান সুবহানাল্লাহ। লিতালামা আন্না ওয়াদাল্লাহি হাক ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। তাহলে মানুষ জানা নেই আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কিন্তু মুশকিলের কথা বাবা, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহ যা ওয়াদা করেন সেটা যে সত্য, অনেক বেঈমানেরা বিশ্বাস করে না। আমরা সকলে ঈমানদার, আমাদের ইয়াকিন এবং বিশ্বাস। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার থেকে সত্য কথার কারোই হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের দুধের বিল দেয় কেডায়? ও মা কথা কয় না দি, দুধের বিল দেয় কে? ফেরাউন। আসিয়ে বড় মহব্বত করে, ফেরাউনে শুধু টেহা দেয়, ফেরাউনে শুধু কি দেয়? কথা জোরে কোন কি দেয়? টাকা দেয়, মহব্বত করে না। বিবি আসিয়ে একদিন কয়, ফেরাউন, কয় কি তুমি মানুষও না, মানুষের জাতো না। কয় কি হয়েছে? কাল টেহা দিলি সব হয়েছে, ফোলাটার তো একটা দিন করলে লইলে না, কিন্তু আদর টাদর তো করলে না। ফেরাউনে বিবি আসিয়ার ঠেলাত ফইরা মূসা সালামের কোলে লইছে, লইছে যে মনের থেকে লইছিনি, মনের থেকে লইছিনি। হ্যান দিয়া কোষা দেয়, হ্যান দিয়া কোষা দেয়, আবার কানে কানে কয়, মাগো মা এটা দুধ খাইয়া কি মোটা হয়েছে, মাগো এটার গালে দিয়ে যখন দুধ ভাইয়া ভাইয়া পড়ে, এটাতে দেখলে আমার কলজার মধ্যে পানি থাকে না। এই যে বড়র বড়র করতে আছে, মূসা আলাইহিস সালাম শুনিনি, কথা কন্যা শুনিনি। মূসা আলাইহিস সালাম মনে মনে কইতেছে, ফেরাউন না, তোর যদি হওয়াত না লাগে তুই আমার কোলে লইস না। উর্ফি দিয়া করলে লনের বাং দইরা তলে দিয়া খোঁচাখুচি করতাস, 2টা খোঁচা দিছ তো আমি সহ্য করছি, আর একটা খোঁচা যদি দেস তোর গাল সাফা তাল সাফা কিচ্ছু রাখতাম না। জোরে কন সুবহান। থানবী রহমতুল্লাহ লেখছেন ওনার রেসালার মধ্যে, এক মসজিদের ইমাম মুয়াজ্জিন মসজিদ ঝাড়ু দিয়া বারান্দাটার মধ্যে বইছে, ফ্যান চাইরা দিয়া, এর মধ্যে দিয়ে ওনার এক ছাত্র নাম বিপ্লব, জোরে কন নাম কি? এরকম বড় এক হাতিল লইয়া মাথাত লইয়া আইতাছে মসজিদের দিকে। হুজুর কেরে বিপ্লব পাইনি রে? কয় জি হুজুর। কই যাস? হুজুর আপনার কাছে আইতাছি। কি কি মাথাত কি? হুজুর মাথার মধ্যে খাঁটি দুধের ফিন্নি। মা কু মা কি মুসল্লি করে নি খাওয়াইবি? কয় না না হুজুর, শুধু আমনের লিগা। এখানে কত দূর? কয় আদামন দুধের ফিন্নি। হুজুর কয় আদামন দুধের ফিন্নি একজনরে খাওয়াই লইব? মাইসে ফিন্নিতে ফ্রিজের মধ্যে 3 চামচ না খাইতে শেষ হয়ে যায়, এটা না ফিন্নি খাওয়ার সিস্টেম? কি কোন ঠিক নি? আর তোর আম্মায় আধামন দুধের ফিন্নি আমারে দিয়ে লাইছে। বেশি মহব্বত যেখানে গোলমাল আছে, এই যারা নবীরে মহব্বত করতে করতে হাজার নাজের গায়েব জানে, এই জানে এই জানে, এর মধ্যে আস্থা বন্ড। কথা জোরে কন ঠিক নি? সবকিছুর একটা মাপ কাটিয়েছে। এই বেটা সলিমুদ্দিন, মাপ ছাড়া তুই নবীরে আল্লাহ কয়ে লইলে এটা কি তোর ইমান থাকবো না? ইমান যাইবো গা। হুজুর মানুষ তো ফাতিল্লা লামাইছে, লামাই দে মাগো মা দুধ একটা লাল হয়ে রইছে, জাল দিছে, আধামন দুধের ফিন্নি। হুজুর দেখি রে মসজিদ, মিশা কথা বলে তোর উপরে টেড়া করবো। এই আধামন দুধের ফিন্নি একলা আমার লেগে লইছ, এটা আমার বুঝে ধরে না। আমি একটা আলেম মানুষ, আমরা যেই সেই খাই না,
যাচাই বাছাই ছাড়া খাই না। তুই হাসা করে কয় এটি আসলে কি? হুজুর আসল করতে হলো আঙ্গ বড় আফার বিয়া ঠিক হয়েছে বিক্রমপুরে মেহমান আইব তো সেগুলিকে আধা মন দুধের ফিরনি ফাঁক করছে। এখন ফাঁক কইরা ঠান্ডা করার লেগা ফ্যানের তলে সাইডে দিয়া ডাকনাটা সরাইয়া রাখছে। এর মধ্যে দুই কুত্তায় মারামারি লেগা এই ফিন্নির মধ্যে পুরো কুত্তাটিও মরছে, আমগো ফিন্নিটিরও শেষ করে দিয়ে গেছে। এখন এই কুত্তায় মুখ দেয় না, ফিন্নি তো কেউই খাইতো না। কারণ আমগো আম্মাই কইছে কি কতক্ষণ একটা বরিশাল্লা মজ্জান আছে এটাতে দেখা খাইয়া কইস তোর দাদার লেগে কোথাও দোয়া করে দিত। দোয়ার গুল্লি মারি কুত্তায় মুখ দেয় না, ফিন্নি খাওয়াই আবার কি চায়? আরে বাপ রে বাপ, তো আর বস্তা লইয়ে বইয়ে দিছে দুই নাই কথা জোরে কোন ঠিক নি। হুজুরের মাথাটার মধ্যে রক্ত উঠে গেছে। হারামি কুত্তায় বাড়াবাড়ি করে মরছে এই ফিন্নি আমার দিশত, আবার তোর আম্মাই তোর দাদার লেগে দোয়া চায় খারো দোয়া শিয়াই দি। এই কুয়ে ভাতিল্লা মাথার উঠে লইয়া একটা আসার দিছে বাইঙ্গা চুইরে এই ফিন্নি তিন্নি পুরা সর্বনাশ। সে করছে কি হেন বই বইয়া গাল দিয়ে কান্তাস। হুজুর কান্দস কা? তোর ফিরেছি কান্দস কা? হুজুর আপনি দেখো ফাতিল ভেঙে লইলেন। এটা একটা মাটির ফাতিল ভাঙছে, কি হয়েছে? কই এই ফাতিলের মধ্যে না আঙ্গ আম্মায় হাঁস মুরগিরে কুড়া খাওয়ায়, আপনি যে ভেঙে লইলেন। ওমার দেখা যায় আগেরটার থেকে পরেরটা আরো ডেয়ারিং। কথা জোরে বলেন ঠিক নি? এরকম আলগা মহব্বতের ফাঁস পাইয়েরও দাম নাই। যারা নিজেদেরকে আশেকের রসুল মাহবুবে খোদা উমুক হুমুক উমুক 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 বইলা 14 পৃষ্ঠা লেখে নিজের টাইটেল, এদের আমলের মধ্যে দুর্গন্ধ আছে। আর কওমি মাদ্রাসার হক্কানি আলেম ওলামারা 14 পৃষ্ঠা টাইটেল দেয় না, যতটুকু আছে ততটুকু ফিউর আছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের মোহাব্বত দেখে কোলে লইছে, কিন্তু তলে দেখেল খোসায়, 2টা খোসা দিছে। মুসা আলাইহিস সালামকে 2বার সহ্য করছি, আর একবার দিলে আমি ফেরাউন টেরাউন মানতাম না। আগে আমাদেরকে লইয়া বহুত খোঁচাখুচি করছে, আমরা আগে কিচ্ছু কই নাই। এখন যদি আমগরে লইয়া আল্লাহ লইয়া নবী লইয়া রাসূল লইয়া কেউ খোঁচাখুচি করে, হ্যাঁ যদি একেবারে জিবরাইল ফেরেশতাও হয়, এই দেশের মানুষ একেবারে আস্থা মারি দিয়ে লইব। কথা জোরে কোন ঠিক নি? বারবার সহ্য করা সম্ভব নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম 3য়বার যখন খোঁচাটা দিছে, এই কোলের মধ্যে থাইকা ফেরাউনের গাল রাত যে জোর আছে ঠাস করে একটা সর মাইরে বইছে। সরটা খাইয়া ফেরাউনের 32টা দাঁত আলগা, চোখ টিনে শুধু কেবল জোনাকির মতন দেয়। তাড়াতাড়ি বাচ্চাটারে তুইয়া আসিয়া রেখো, আসিয়া তাড়াতাড়ি ডাক্তার আনো, অ্যাম্বুলেন্স আনো। আমি গেছি, আমার মাথাটা শেষ, আমার গালটা শেষ, আমার দাঁতটি সব আলগা হয়ে গেছে। আসে কি সর দিছে? কারায়? কই ছোট বাচ্চায়। আপনি কি মানুষ না জানোয়ার? এই ছোট বাচ্চারা তো হারা দিনই বাপ মার শরীরের মধ্যে হাত লাগে পাও লাগে। এই 2টা বাচ্চা কুদ্দুর হাত লাগছে, আপনি না বলে খোদা মানে কিরম খোদা? আপনার একটা জ্বর উঠে গেছে, আলগা হয়ে গেছে, পাও ধরে গেছে গা, আপনি খোদাও না খোদার জাতো না। ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া সর আমি খাইছি, আমি টের পাইছি এই সরের যে পাওয়ার কত বড়। আল্লাহওয়ালাদের থাপ্পড় যারা খাইছে, আল্লাহওয়ালাদের লাথি যারা খাইছে, আল্লাহওয়ালাদের বদদুয়া যারা খাইছে, তারা জানে বাবা আল্লাহওয়ালাদের পাওয়ার যে কত বড়, আমার নবীর পাওয়ার যে কত বড়। ফেরাউন ডাকতে বলে আছে গো ছোট্ট মনে করে মস্কারি করো না, আমি থাপ্পড় খেয়েছি, থাপ্পড়ের পাওয়ার আমি জানি। বিবি আসিয়া তুমি সুন্দর করে রাখো, আমি খোদা দিকে এই পর্যন্ত টিকে আছি, অন্য মানুষ হলে মারা যাইত। থাপ্পড়টা যে খাইলাম, মানুষটা যদিও ছোট, হাতটা যদিও ছোট, নিঃসন্দেহে এইটা ছোট হাতের থাপ্পড় না। আমার একান্ত বিশ্বাস এই ছোট হাতটার সাথে বড় একটা হাত জড়িত আছে। জোরে কান সুবহানাল্লাহ। বাবা আমরা মুসলমান, আমরা ধনী নাও হইতে পারি, গরিব হইতে পারি, কিন্তু মুসলমানের হাতের সাথে আল্লাহ তাআলার কুদরতি হাত আছে। এই জাতি নিয়ে যদি কেউ সিনেমিনে খেলা গেলে, তাহলে একটা থাপ্পড় খাওয়ানোর ক্ষমতা ওইরকম পৃথিবীর বিজাতিদের নাই। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে হায়াতের মালিক জোরে বলেন কে? মৌতের মালিক জোরে বলেন কে? রিজিকের মালিক জোরে বলেন কে? আমাদের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ইবাদত হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। এই ওসমানিয়া মাদ্রাসা দিন দিন শুধু উপরের দিকে তরাক্কি করতেছে। এই মাদ্রাসার মধ্যে আল্লাহ তাআলার খাস মেহেরবানি আছে। হযরত মাওলানা সানাউল্লাহ আব্বাসী সাহেব
রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দিক, জোরে বলেন আমিন। হযরত মাওলানা ইউসুফ সাহেব, হযরত মাওলানা মুফতি আসেম সাহেব সহ সাইদুল হাদিস হযরত মাওলানা মুআজ্জম হোসেন সাহেব, উনি আমার উস্তাদ সমতুল্য, এবং মুস্তফা আল হুসাইনি সাহেব রাহিমাহুল্লাহ এই মাদ্রাসায় আখিরি জীবনের খেদমত করে গেছেন। কথা জোরে বলেন ঠিক নেই? মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদ অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, ছাত্রগুলো অনেক মুআদ্দাব। মাদ্রাসা পরিচালনা কমিটিতে যারা আছেন, সুখে দুঃখে যারা মাদ্রাসার পাশে এসে দাঁড়িয়ে যান, আল্লাহ তাআলা তাদের সকলকে যেন কবুল মঞ্জুর করেন, সকলে বলি আমিন। এখন দোয়া হবে মাদ্রাসার জন্য, ডোনারদের জন্য, সানাউল্লাহ আব্বাসী সাহেবের জন্য,